বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে 2025 সাল থেকে পড়াশোনা করবে তাদের আমার বাংলা বই থেকে তাদের জন্য আজকের যে আলোচনা সেটি হলো পাঠ 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। শব্দের অর্থ, খালি ঘর পূরণ, সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখতে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখানে দেখতে পাবো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। পঞ্চম, ফসল, খামার এবং প্রতিবেশী এবং তার সাথে আমাদের নার্স, পেশা, এই ধরনের আমাদের এখানে শব্দগুলো দেওয়া রয়েছে। তো আমরা তৃতীয় শ্রেণীর বাংলা নতুন বই 2025 থেকে আমার বাংলা বই পৃষ্ঠা 5 থেকে শব্দের অর্থগুলো যেগুলো আমরা আপনাদেরকে বলেছি সেগুলো আমরা একটু পরে দেখতে পাবো। তো আমাদের 5 পৃষ্ঠা থেকে সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, 4টি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম, ফসল এবং খামার। আমাদের আরও কিছু শব্দ রয়েছে, সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখানে সর্বমোট 6টি শব্দ পেয়ে যাব এবং প্রত্যেকটি প্রশ্ন দেখার পাশাপাশি আমরা শেষে সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি অংশটুকু রয়েছে প্রতিবেশী, নার্স এবং পেশা। তো এগুলোর অর্থ কেমন হতে পারে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। তো পঞ্চম, পাঁচের পূরক এবং ফসল কৃষিতে একটি উদ্ভিদ বা উদ্ভিদ পণ্য যা লাভ বা জীবিকা নির্বাহের জন্য ব্যাপকভাবে জন্মানো এবং কাটা যায়। আচ্ছা, তাহলে মানে ফসল হলো এটা। এরপরে রয়েছে আমাদের খামার, শস্য মাড়াই ও রাখার স্থান। প্রতিবেশী, পড়শি বা পাশাপাশি বসবাসকারী। এবং নার্স, সেবিকা। এবং পেশা, জীবিকা বা জীবন ধারণের উপায়। দেখিতে চেষ্টা করছিলাম 1 নম্বরে আমাদের যে প্রশ্ন শব্দের অর্থ তার সঙ্গে উত্তর। 2 নম্বরে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই। তো 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, তার গরুর ড্যাশ আছে, কৃষক মাঠে ড্যাশ ফলান, আমার বাবার ড্যাশ কৃষি। এর পাশাপাশি আমরা আরও একটি পেয়ে যাব, সেটি হলো আমরা 9 নম্বরে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমরা সবাই ড্যাশ থাকি। তো উত্তর হিসেবে আমরা দেখিতে চেষ্টা করছি ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত আমাদের প্রত্যেকটি উত্তর অবশ্যই আপনারা প্রথম থেকে দেখবেন। তো কয়ের জন্যে পঞ্চম, খয়ের জন্যে খামার, গয়ের জন্যে আমাদের ফসল, ঘয়ের জন্য পেশা এবং ঙর জন্য মিলে মিশে। তাহলে দেখিতে চেষ্টা করছিলাম আমাদের 1 এবং 2 নম্বর। চলে যাব আমাদের 3 নম্বরের জন্য আমাদের বলি ও লিখি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর আমরা অবশ্যই দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো ক, রাজুর বাবা কি করেন? খ, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? এবং গ, মিতুর মা কোথায় কাজ করেন? ঘ, 3টি পেশার নাম লেখো। তো আমরা এখানে 4টি প্রশ্ন পেয়ে যাচ্ছি। 4টি প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখানে যে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি, আমরা এই প্রশ্নগুলোর পাশাপাশি আমাদের লাস্ট যে বিষয় 4 নম্বর সেটি কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন। অবশ্যই আমরা সেই সৃজনশীল প্রশ্নটি একটু দেখব এবং আমরা এখানে যে 4টি প্রশ্ন পেয়ে যাচ্ছি অবশ্যই আমাদের ছোটো সময় থেকে রিডিংটি যে রয়েছে আমাদের পৃষ্ঠা যদি আমরা দেখি 3 এবং 4 সেখানে আমাদের রিডিংগুলো রয়েছে এবং আমাদের এই অধ্যায়টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা রয়েছে। তো রাজুর বাবা একজন কৃষক এবং রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করে। এবং আরও 2টি প্রশ্নের উত্তর পেয়ে যাব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। এরপরে আমাদের রয়েছে যে মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন এবং 3টি পেশার নাম হলো কৃষক, শিক্ষক, নার্স। আমরা আমাদের ছোটো সময়তে আরও যে পেশাগুলো রয়েছে বা পেশার নামগুলো রয়েছে সেগুলো জানাবো। এবং আমাদের লাস্ট যে প্রশ্ন সেটি হলো যে আমি বড় হয়ে কী হতে চাই? আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব। আচ্ছা, তাহলে এগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময় থেকে জানানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব পরীক্ষার জন্যে। তো প্রথম প্রান্তিক পরীক্ষা আমাদের খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি বিষয় দেখতে আমাদের সঙ্গে থাকবেন। এবং তৃতীয় শ্রেণীর আমরা প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমাদের ভিডিওগুলো দেখছেন। ধন্যবাদ।